আল্লাহ তাআলা কূপের মধ্যে থেকে বের করে জেলখানায়, আবার জেলখানা থেকে বের করে মিশরের খাদ্যমন্ত্রী বানাতে পারে কে? আমার আল্লাহ বের করে, কিন্তু এইরকম চেয়ারে বসাতে সেকেন্ড সময় লাগবে। আরো জোরে, আলেমরা যখন চেয়ারে বসবে আবহাওয়া যেদিন পরিবর্তন হয়ে যাবে, আর যারা নাস্তিক হিসাব করো সামনের দিনে কোন দিকে পালাবা। এই বাংলার মাটি থেকে কোন নাস্তিক রাম বাম মুরতাদদেরকে পালানো দেওয়া হবে না, হবে না, কথা বলে। নীলফামারীবাসী দুনিয়ার ময়দানে কারো বাবার বেটার ও বেটিরও ক্ষমতা নেই কোরআন বিদায় করে দেওয়া। ইসলাম কার? কোরআন কার? আমার আল্লাহ জ্বালিয়ে রেখেছে, কিয়ামত পর্যন্ত জ্বালাবে। ও নীলফামারীবাসী, নেবানোর ক্ষমতা কারো আছে? এ পৃথিবীতে আলেমদের গায়ে হাত দিলে একটার পর একটা বিপদ আপদ আমার আল্লাহ জমিনে চাপিয়ে দেবে। অনেক মানুষ আছে কোরআন না বোঝার কারণে মন খারাপ করে। কথা বলবেন না কেন? আপনাকে কি বলছে এইটা তো আপনি আগে বুঝবেন। আপনি বোঝেন না, কিছুই বুঝতে চান না। ওই যে ইমাম সাহেবের মতো শুধু দোয়া করে যায়, আল্লাহ দিয়েই যায়। কথা বলছেন না? দোয়া করছে রব্বি হাবলিহি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও, এই দোয়া করছে। অথচ জানেই না এই দোয়ার মানে এইটা। কথা বলেন। যুবক এসে ডাকতে বলে, হুজুর আপনি এই দোয়া এতদিন ধরে করতেছেন, বুঝলাম না তো দোয়ার মানে কি? বলে আমি জানা নেই এই দোয়া করেন মানে। বড় একটা আলেমের কাছে গিয়ে ডাকতে বলে, হুজুর এই যে দোয়া এর মানে কি? বলছে, বাবা এই দোয়ার মানে হচ্ছে আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। দোয়ার ব্যাখ্যা শোনার পরে এসে ডাকতে বলে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? বলে 11টা। 11টা হওয়ার পরে এই দোয়া করছেন, দেশ কি ভরিয়ে ফেলবেন নাকি? আপনি জানেন এই দোয়ার মানে কি? বলে না, আমি নিজ কানে শুনে আসলাম। এই দোয়ার মানে হচ্ছে আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। ইমাম সাহেব জিহ্বায় কামড় দিয়ে ডাকতে বলছে, যুবক এই দোয়ার মানে যে এটা, আমি যদি আগে জানতাম 10 বছর আগে দোয়া বন্ধ করে দিতাম। অধিকাংশ নেতা নেত্রীরা, অধিকাংশ নাট বল্টু ট্যাবলেটেরা, অধিকাংশ মুসলমানের বাচ্চারা মুসলমানের ঘরে জন্ম নেয়, গরুর গোশত খায়, শুধু না বোঝার কারণে মন খারাপ করে চলে যায়। কথা বলেন না কেন? অন্তত আপনি বুঝবেন তো একটু কি বলতে চাই। পৃথিবীতে দুর্ভিক্ষ, গজব, আযাব, বিপদ আপদ, দারিদ্রতা, এইগুলো আসার পিছনে কারণ দুইটা। আপনার যদি বিশ্বাস না হয় আপনি লিখে নেন। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারা 12 নাম্বার রুকুর 112 নাম্বার আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর ময়দানে আমি তাদেরকে যে ওয়াদাগুলো দিয়েছিলাম, প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, এইগুলো দুনিয়ায় যারা মানবে না, বরং এরা উল্টো বিরোধিতা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাদের উপরে বিপদ আপদ, দারিদ্রতা, দুর্ভিক্ষ চাপিয়ে দেব। 96% মুসলমানের দেশে আজ আপনি তাকান, কোরআনের আয়াত একটাও মানে না। আরো কেমন করে ধান্দায় আছে কোরআন বিদায় করে দেওয়া যায়। নীলফামারীবাসী দুনিয়ার ময়দানে কারো বাবার বেটার ও বেটিরও ক্ষমতা নেই কোরআন বিদায় করে দেওয়া। ইসলাম কার? কোরআন কার? আমার আল্লাহ জ্বালিয়ে রেখেছে, কিয়ামত পর্যন্ত জ্বালাবে। ও নীলফামারীবাসী, নেবানোর ক্ষমতা কারো আছে? এই দুনিয়ার ময়দানে যদি আল্লাহর কোরআনের আয়াতগুলো না মানে, কোরআনের বিধানগুলো দুনিয়ায় যারা অস্বীকার করবে, যারা মানবে না, দুনিয়ার জীবনটা হবে তাদের জন্য আটো সাটো। কথা বলেন না কেন? দুনিয়ার জীবনে ওদের কোনো সুখ শান্তি থাকবে না। এই জন্য দেখবেন কত মানুষ ব্যাংক ভর্তি টাকা, জমি জমার অভাব নেই, হোটেলে যায়, চা খায় চিনি ছাড়া। কথা বলেন না কেন? ও কি শখে খাচ্ছে? শখে খায়? আপনি গোপনে তালাশ করে দেখবেন ও আল্লাহর এই আয়াতের মামলার আসামি হয়েই আছে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার জিকির নামক বিধান থেকে মুখ ফিরে নেবে, দুনিয়ার ময়দানে এদের জীবনটা দঙ্কা সংকীর্ণ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওকে উঠাবো একেবারে অন্ধ করে, আর চোখে দেখবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আপনাকে একেবারে অন্ধ করে ওঠায়, নীলফামারীবাসী, ওই দিন বাঁচার উপায় আছে? আরো জোরে নেই। আপনার আমার তিনটা টেন্ডেন্সি তো আজ পরকাল নিয়ে হয় না, আখিরাত নিয়ে হয় না, হয় দুনিয়া নিয়ে। কথা বলেন না কেন?
এই পৃথিবীতে আপনি চিরদিন থাকবেন না, আমিও থাকবো না। না থাকবেন? আপনি আমি কখন দুনিয়া থেকে চলে যাব কেউ বলতেই পারবে না। এরকম বক্তৃতা করতে করতে কত বক্তা মারা যায়, সাইড মাইট কেউ জানেই না। কথা বলেন। আর আপনি এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহর এই কোরআনের আয়াত অস্বীকার করলেন। এই কারণেই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে বিপদ আপদ আযাব গজব একটার পর একটা দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে। এখনো সময় আছে, আমার আল্লাহর দিকে আপনি ফিরে আসেন, তাওবা করে ফিরে আসেন। আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে বরণ করে নেবে। এই দুনিয়ার ময়দানে যদি নবী রাসূলদেরকে হত্যা করা হয়, ও নীলফামারীবাসী, আজ দুনিয়ায় নবী রাসূলরা আছে কিন্তু তার ওয়ারিসরা নেই। আরো জোরে। বিশ্ব নবী বলেন আমার ওয়ারিস হচ্ছে এই দুনিয়ায় তারা, এই দুনিয়ার ময়দানে যারা আলেম ওলামা। তাহলে বিশ্ব নবী কের গায়ে যদি কেউ হাত তোলে, বিশ্ব নবীকে কেউ যদি গালি দেয়, তাহলে বুঝবেন তামাম আলেম সমাজকে গালি দেওয়া হলো। কিন্তু আমাদের দেশে এক প্রকার আলেম নামে জালেম আছে। আল্লামা সাইদির নামে মিথ্যা মামলা হয়, আমির হামজা ভাইয়ের নামে মিথ্যা মামলা হয়, আর ওরা মিষ্টি বিতরণ করে। তাহলে এ কোন আলেম? একে আসলে আলেম? একই। এই কথাগুলো বলতে গেলে অনেকে আবার বলে এগুলো মওদুদিবাদের দালাল। একথা বলছে না কেন? যারা আমাদের এই কোরআনের হক কথাগুলো বলার কারণে যারা বলে আমরা মওদুদিবাদের দালাল, ওর জন্মের সমস্যা আছে। ও আর আব্দুল্লাহ ইবনে উবাই একই কথা বলেন না কেন? অন্যায় ভাবে নবীদেরকে যদি হত্যা করা হয় তাহলে এইটা দেবে। আজ দুনিয়ায় নবী নেই কিন্তু নবীর ওয়ারিসরা আছে না নেই? এদের উপরে যত বিপদ চালাবেন, যত অন্যায় ভাবে রিমান্ডে নেবেন, আলেমদের গায়ে যত হাত দেবেন, আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না। বিশ্ব নবীর চাচা আবু লাহাব বিশ্ব নবীর গায়ে কোরআনের দাওয়াত শোনার পরে পাথর মেরে দিয়েছিলেন। দুইটা বর্ণনা আছে, কেউ বলছে পাথরটা লেগেছিল, কেউ বলে লাগেনি, দূরে গিয়ে পড়েছে। আল্লাহর নবীর গায়ে পাথর মারাটা পর্যন্ত আমার আল্লাহ সহ্য করেনি। কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত দিয়ে বলছে ধ্বংস হোক আবু লাহাব, ওর দুই হাত, ও নিজেও, ওর স্ত্রী সন্তান আদি, ওর সম্পদ আদি, টাকা পয়সা ওর কোনো কাজে আসবে না। তাহলে নীলফামারীবাসী নবীজির দিকে পাথর মারা যদি আল্লাহ সহ্য না করে, তাহলে আজ দুনিয়ায় যারা আলেমদেরকে বিনা কারণে 12টা বছর ধরে 14টা বছর ধরে জেলখানায় আটকে রেখেছে, এরা বলে কি? কথা বলেন। এই দেশে গজব আসবে না তো রহমত আসবে। যেই দেশের আলেমরা সম্মান পায় না, জাতির শ্রেষ্ঠ সন্তান, কথা বলেন না কেন? এই বাংলার মাটিতে একটা ফুল ফুটেছিল যার নাম মিজানুর রহমান আজহারী। যে জেলায় যেত, নীলফামারীর কাজিরহাটে এসেছিল। আমি আমার গ্রামের বাড়ি থেকে দিনাজপুরে যাচ্ছিলাম, প্রায় 5 ঘন্টার মতো রাস্তায় আটকেছিলাম, মানুষে মানুষ। এই ফুলটার যখন উদয় হলো, এই বাংলার মাটিতে এক প্রকার নাস্তিক রামবান মুরতাদ, এক প্রকার নেতা নেত্রী সহ্য হয় না যে আমার এইটা চলে গেল। শুধু এইটা টিকানোর জন্য, এইটা বাঁচানোর জন্য আজকে কলিজার শায়েকটা মালয়েশিয়ায় পড়ে আছে। আবার যখন বাংলার মাটিতে আসবে 8 লাখ কেন 9 লাখ কেন, আমার তো মন বলে 50 লাখ পার হয়ে যাবে। কারণ মানুষ আজহারী ভাইয়ের চেহারা দেখে আসে না, মানুষ আসে আল্লাহর কোরআন শোনার জন্য। আপনি এটা কখনো বন্ধ করতে পারবেন না। পর হিংসা নিষ্কয়। কথা বলেন। আপনি ইতিহাস তালাশ করে দেখেন, নমরুদ যেমন টিকে থাকতে পারেনি, ফেরাউন যেমন টিকে থাকতে পারেনি, আজও দুনিয়ায় যারা নবীর এরকম ওয়ারিসদের উপরে জুলুম চালাবে, নির্যাতন চালাবে, কোরআনের হক কথা বলতে দেবে না, আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনাকে এবং আপনার উম্মত যারা আছে এদেরকে জিজ্ঞাসা করব দুনিয়ায় আমার জিকির নামক বিধান, আমার কোরআন মানা হয়েছিল কিনা। তাহলে আজ যারা কোরআন মানবে না, এদের ঠিকানা ওই দিন হবে কোথায়? হযরতে ইউসুফ নবী যখন কূপের মধ্যে ভাইরা ষড়যন্ত্র করে তাকে যখন কূপের মধ্যে ফেলিয়ে দিলেন, ওই কূপ থেকে আমার আল্লাহ টান দিয়ে কিন্তু মিশরের খাদ্য মন্ত্রী বানিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? ওই সময়ের বাচ্চা যিনি, মিশরের বাচ্চা যিনি ছিলেন, রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন 7টা জীর্ণ শীর্ণ গাভী আর 7টা মোটা তাজাগার গাভী
এই 7টা জীর্ণ শীর্ণ গাভী মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলতেছে। আরো স্বপ্ন দেখলেন 7টা সবুজ শীষ আর 7টা শুকনো। এই স্বপ্নটা দেখার পরে তিনি সকালবেলা তার রাজসভায় সবাইকে ডাকলেন, মন্ত্রী সবাইকে ডাকলেন। ডাকার পরে সবাইকে নিজের স্বপ্নটা খুলে বললেন যে আমি এই স্বপ্নটা দেখলাম, এর ব্যাখ্যা কি তোমরা আমাকে কেউ বলে দিতে পারবা? ওই সময় যত স্বপ্নের ব্যাখ্যা করার মতো ছিল সবাই বলছে এটা একটা আশ্চর্যজনক স্বপ্ন, এর ব্যাখ্যা আমাদের জানা নেই। অবশেষে হযরতে ইউসুফ আলাইহিস সালামের শরণাপন্ন যখন হয়ে গেলেন, ইউসুফ নবী ডাকতে বলেন, বাচ্চা ভালো করে শোনেন, এই মিশরের মাটিতে 7 বছর পশুর ফসল উৎপন্ন হবে আর 7 বছর দুর্ভিক্ষ দেখা দেবে। বাচ্চা আপনি যদি এর থেকে বাঁচতে চান তাহলে আপনাকে বলছি 7 বছরে আপনি প্রচুর ফসল উৎপন্ন করে ফেলেন আর এগুলো জমা করে রাখেন। এগুলো জমা যখন আপনি করে রাখবেন, এই যে 7 বছর দুর্ভিক্ষে এই জমানো ফসলগুলো সবার দিয়ে কাটিয়ে দেয়া যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন। স্বপ্নের ব্যাখ্যা যখন তিনি শুনলেন, বাচ্চার এত পছন্দ হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলে, ইউসুফ তোমাকে আমি বিনা কারণে বিনা অপরাধে জেলখানায় বন্দী করে রেখে দিয়েছিলাম। ইউসুফ নবী জেলখানায় যাওয়ার পিছনে কারণ হচ্ছে জুলাইখা। আজও দুনিয়ায় জুলাইখার ভাইরা বোনেরা আছে না নেই? ওর খালাতো বোন নেই? ইউসুফ নবী যেমন বিনা কারণে বিনা অপরাধে প্রস্তাবে রাজি না হওয়ার কারণে এমন জেলখানায় গেল, এই বাংলার মাটিতে ওই রকম কোরআনের হক কথাগুলো বলার কারণে আমাদের কলিজার টুকরা মানুষগুলো একটার পর একটা জেলখানায়। নীলফামারী ভাষায় আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম এইটা। বাদশা ঘোষণা দিয়ে দিলেন, ইউসুফ বিনা কারণে তোমাকে আমি জেলখানায় বন্দী করে রেখে দিয়েছিলাম, আজকের পর থেকে এই মিশরের খাদ্য মন্ত্রী হিসাবে আমি তোমারে নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেননি? আল্লাহ তাআলা কূপের মধ্যে থেকে বের করে জেলখানায়, আবার জেলখানা থেকে বের করে মিশরের খাদ্য মন্ত্রী বানাতে পারে কে? আমার আল্লাহ বের করে, কিন্তু এই রকম চেয়ারে বসাতে সেকেন্ড সময় লাগবে। আরো জোরে, আলেমরা যখন চেয়ারে বসবে আবহাওয়া যেদিন পরিবর্তন হয়ে যাবে। আর যারা নাস্তিক হিসাব করো সামনের দিনে কোন দিকে পালাবা। এই বাংলার মাটি থেকে কোন নাস্তিক রাম বাম মুরতাদদেরকে পালানো দেওয়া হবে না, হবে না। কথা বলে